যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে। আয়নাঘর একটি নাম যা বছরের পর বছর ছিল ভয় আর নির্যাতনের প্রতীক। বহুদিন ধরে এর অস্তিত্ব নিয়ে আলোচনা হলেও সম্প্রতি র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান নিজেই স্বীকার করেছেন, শেখ হাসিনার শাসনামলে এই গুম, খুন এবং নির্যাতনের কেন্দ্র আয়নাঘর পরিচালিত হতো। এই স্বীকারোক্তি আমাদের দেশের ইতিহাসে এক কালো অধ্যায়কে আবার সামনে নিয়ে এসেছে। এই প্রথমবারের মতো র্যাব প্রকাশ্যে স্বীকার করেছে এই নির্মম অধ্যায়ের কথা। সাংবাদিকদের র্যাব মহাপরিচালক বলেন, র্যাবে আয়নাঘর ছিল, আছে, সেটা সেভাবেই রাখা হয়েছে। গুম খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘর সহ যা যে অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। আমরা কোনো পরিবর্ধন করিনি, যা যেই অবস্থায় ছিল সে অবস্থায় রাখা হয়েছে। এ সময় র্যাব হাতে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন বাহিনীর মহাপরিচালক। আজকের এই স্বীকারোক্তি আমাদের সামনে একাধিক প্রশ্ন তুলে ধরেছে। কিভাবে একটি রাষ্ট্রীয় বাহিনী এমন নির্যাতনের ঘর পরিচালনা করতে পারে? এই ভয়াবহ অধ্যায় যারা পরিচালনা করেছে তাদের জবাবদিহি কোথায়? এবং এই অন্যায়ের শিকার যারা হয়েছেন তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা কতটুকু প্রস্তুত? র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এই দুঃখ কি গুম হওয়া মানুষের পরিবারগুলোর হারানো প্রিয়জনদের ফিরিয়ে দিতে পারে? তাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যাওয়া দিনগুলো কি ফিরিয়ে আনা সম্ভব? এদিকে একই সংবাদ সম্মেলনে হাসিনা সরকারের পতনের পর র্যাবের ডিজি হিসেবে দায়িত্ব নেওয়া AKM শহীদুর রহমান জানান, গুম খুন অপহরণ সহ বেশ কিছু অভিযোগ আছে র্যাবের বিরুদ্ধে। সুষ্ঠু বিচার ও তদন্তের মাধ্যমে র্যাব এসব থেকে দায়মুক্ত হতে চায়। মহাপরিচালক বলেন, র্যাবের কোনো সদস্য ফৌজদারি অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আয়নাঘর আমাদের দেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এখন সময় এসেছে পরিবর্তনের। আমরা চাই এই স্বীকারোক্তি হোক একটি নতুন শুরু। গুম খুন কমিশনের মাধ্যমে প্রতিটি অপরাধের ন্যায় বিচার হোক এবং এমন আইন ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক যাতে ভবিষ্যতে আর কোনো আয়নাঘরের জন্ম না হয়। আসুন আমরা মানবাধিকারের পক্ষে দাঁড়াই, ন্যায় বিচারের জন্য ঐক্যবদ্ধ হই, কারণ সত্য এবং ন্যায়ের আলোই পারে আমাদের সমাজকে আলোকিত করতে।